আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব ব্রিওশ বার্গার বানের রেসিপি। এই বার্গার বানটা নর্মাল বার্গার বানের চেয়ে অনেক বেশি সফট আর ফ্লাফি হয়ে থাকে, আর এটার টেস্টটা খুব বাটারি টাইপের। এই বার্গার বানটা দিয়ে যদি আপনি বার্গার বানান তাহলে আপনার বার্গারের টেস্ট বেড়ে যাবে অনেক গুণ। তো চলুন কথা না বাড়িয়ে কীভাবে এই বানটা আমি বানাই সেটা আপনাদের দেখাই। প্রথমে আমি ইস্টটা রেডি করে নিয়েছি। তো এর জন্য আমি 125 ml ওয়ার্ম মিল্ক নিয়েছি। সেখানে আমি দিয়ে দেব হাফ টেবিল স্পুন ইস্ট আর 2 টেবিল স্পুন সুগার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে 10 মিনিটের জন্য আমি এটাকে ঢেকে রেখে দেব। সুগারটা আপনি চাইলে আপনার পছন্দ মতো দিতে পারেন। আপনি যদি সুগার কম খেয়ে থাকেন সেক্ষেত্রে আপনি 1 টেবিল স্পুন দিতে পারেন, আর আপনি যদি চান আপনি টোটালি সুগারটা অ্যাভয়েড করতে পারেন। এই বানটা কেক ফ্লাওয়ার দিয়ে বানালে অনেক বেশি সফট হবে, বাট আমার কাছে যেহেতু কেক ফ্লাওয়ার নেই সেজন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমি কীভাবে কেক ফ্লাওয়ারের সাবস্টিটিউট ইউজ করি। তো এখানে আমি প্রথমে যেটা করতে হবে, 1 কাপ নর্মাল ফ্লাওয়ার নিয়ে সেখান থেকে 2 টেবিল স্পুন পরিমাণ ফ্লাওয়ার সরিয়ে ফেলতে হবে এবং সেই জায়গায় 2 টেবিল স্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিতে হবে। ব্যাস হয়ে গেল কেক ফ্লাওয়ার। তো আমি এখানে ইন টোটাল 2 কাপ ফ্লাওয়ার নিয়ে সেখান থেকে 4 টেবিল স্পুন ফ্লাওয়ার সরিয়ে সেই জায়গায় 4 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। আর যে মেজারমেন্ট কাপটা আমি এখানে ইউজ করেছি সেটা হচ্ছে হাফ কাপের। এবার আমি এর মধ্যে একটু সল্ট দিয়ে দিব। সল্ট আপনি আপনার পরিমাণ মতো দেবেন। আমি এখানে যে বাটারটা ইউজ করব সেটা সল্টেড বাটার, সেজন্য আমি এখানে একটু কম সল্ট দিলাম। দিয়ে আমি এটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ফ্লাওয়ারটার সাথে। এবার আমি এখানে একটা ডিম মিশিয়ে দিচ্ছি। ডিমটাকে অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে, আর ডিমটা দিয়ে আমি এটা ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এর মাঝে আমার ইস্টটা ফুল উঠেছে, তো আমি ইস্টটা ফ্লাওয়ারের মধ্যে অ্যাড করে দেব। প্রথমে আমি অর্ধেক পরিমাণ ইস্ট দিয়ে দিলাম, দিয়ে হালকা করে একটু মিশিয়ে নিলাম। তারপর বাকি অর্ধেকটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মোটামুটি মেশানোর পর এখন আমি এটা হাত দিয়ে মাখিয়ে নিব, কারণ আসলে ডোটা হাত দিয়ে করলেই ভালোভাবে মাখানো হয়। এবার আমি হাত দিয়ে আস্তে আস্তে আমার ডোটাকে মাখিয়ে নেব। প্রায় 3 থেকে 4 মিনিট আমি ডোটাকে মাখিয়ে নিলাম হাত দিয়ে, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ডোটা পুরোপুরি মাখানো হয়ে গেছে। এখন আমি ডোটার মধ্যে বাটার দেব। তো বাটারটাকে আমি আগেই ফ্রিজ থেকে বের করে রুম টেম্পারেচারে রেখে দিয়েছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এটা কেমন সফট হয়ে আছে। এটা যদি সফট না হয় তাহলে আসলে এটা আমরা ডোয়ের সাথে মেশাতে পারবো না। তো এখন বাটারটা দিয়ে খুব ভালোভাবে আমাদের বাটারটা ডোয়ের সাথে মিশিয়ে দিতে হবে। প্রায় 7 থেকে 8 মিনিট মেশানোর পরে আমার ডোটা কমপ্লিটলি রেডি হয়ে গেছে। এখন আমি এটা প্লাস্টিক র্যাপ দিয়ে ঢেকে একটা ওয়ার্ম প্লেসে 60 মিনিটের জন্য রেখে দেব। আমি 1 ঘন্টা পর চেক করে দেখলাম আমার ডোটা পুরো ফুলে উঠেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি এটা প্লাস্টিক র্যাপ খুলে এটাকে আমি বের করে নিলাম।
এখন আমি এই ডোটাকে টুকরো করে নেব বার্গার বান বানানোর জন্য। আমি এখানে 6টা বার্গার বান করেছি। আপনি যদি একটু বড় সাইজের করেন সেক্ষেত্রে আপনার এই পরিমাণ ডো দিয়ে 4টা বার্গার বান হবে, আর যদি আপনি ছোট করে থাকেন তাহলে এটা দিয়ে আপনি 8টা বার্গার বান বানাতে পারবেন। তো আমি মাঝারি সাইজের 6টা বার্গার বান বানাচ্ছি। আমি বার্গার বানের জন্য যে ছোট ছোট টুকরোগুলো করে নিয়েছিলাম, এখন আমি একটা ফ্ল্যাট সারফেসের উপর এটাকে একটা রাউন্ড শেপ দিয়ে নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে এটা হাত দিয়ে একটা রাউন্ড শেপ করে ফেললাম। করে আমি এটাকে আবার ঢেকে 1 ঘন্টা রেস্টের জন্য রেখে দেব একটা ওয়ার্ম প্লেসে, যাতে এটা ফুলে দ্বিগুণ হয়ে ওঠে এবং একটা শেপ ধারণ করে। তো দেখতে পাচ্ছেন 1 ঘন্টা পর আমার বার্গার বানগুলো ডাবল হয়ে গেছে ফুলে। আজকে আমি এটা ওভেন এবং স্টোভ 2 জায়গাতেই আপনাদেরকে করে দেখাবো। তো আমি ট্রের মধ্যে 4টা বান নিয়েছি, এগুলো আমি ওভেনে করব। আমি এখানে এগ ওয়াশ করে নিচ্ছি এবং এর উপর আমি একটু সেসামি সিড দিয়ে দেব। এবং একইভাবে আমি যেটা স্টোভে করব সেটাতেও আমি এগ ওয়াশ করে তারপরে সেসামি সিড দিয়ে দেব। আমার এগ ওয়াশ করা আর সেসামি সিড দেওয়া শেষ। এখন আমি এটা বেক করতে চলে যাব। তো প্রথমে চুলায় বেক করার জন্য আমি একটা প্যান চুলার উপর দিয়ে এটাকে 10 মিনিট হাই টেম্পারেচারে প্রিহিট করে নিয়েছি। এখন এটাকে আমি লো টেম্পারেচারে 15 মিনিট বেক করব। আর যদি প্যানে কোনো ছিদ্র থাকে সেটা অবশ্যই বন্ধ করে দেবেন। আর ওভেনে বেকের ক্ষেত্রে এটা আমি 390 ডিগ্রি ফারেনহাইটে 10 মিনিট বেক করব। ওভেনের ব্রিওশ বানটা আমি অলরেডি বের করে ফেলেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এটা আমি ওভেনে করা আর এটা আমার স্টোভে করা। আমি 15 মিনিট পরে স্টোভটা বন্ধ করে আরও 10 মিনিটের জন্য বানটা রেখে দিয়েছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে বানটা কি পরিমাণ সফট হয়েছে। স্টোভের বানটা যদিও কালারটা ওভাবে আসেনি, বাট 2টা বানই খুব সফট হয়েছে। আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি। আপনারা দেখুন বানটা যেমন সফট ঠিক তেমনি এটা খুব পারফেক্টলি বেক হয়েছে। একটা টিপস আপনাদেরকে দেব, বানটা খুব বেশি বেক করবেন না। বানটা যদি আপনারা খুব বেশি বেক করেন তাহলে এটা শক্ত হয়ে যায়। আর এটা হচ্ছে আমার চুলায় করা, আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এটা অনেক সফট এবং ভেতরটা পারফেক্টলি কুকড। আশা করবো আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এরকম আরও ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।